2024 সালের জুলাই আগস্টে ফেনীর বিলোনিয়া সীমান্তে বাঁধ কেটে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারপর ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনী সহ বাংলাদেশের কয়েকটি জেলা বন্যার পানিতে তলিয়ে যায়। স্মরণকালের ওই ভয়াবহ বন্যায় জেলার কয়েক লাখ মানুষ ঘরবাড়ি, ফসল ও সম্পদ হারিয়ে সর্বশান্ত হয়। এবার ভারতকে উচিত শিক্ষা দিতে ফেনীর সেই স্থানে বিজিবির পাহারায় বাঁধ নির্মাণ করেছে বাংলাদেশ। ফলে ভারতের পানি আবার ভারতের ভিতরে চলে যাচ্ছে। তাতে ভারতের দেখা দিয়েছে ভয়াবহ বন্যায় বাংলাদেশকে ডুবাতে গিয়ে উল্টো কিভাবে ভারতে ডুবে যাচ্ছে তা জানাবো আমাদের সহকর্মী লিংকনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বাংলাদেশের ফেনী জেলাতে নির্মিত একটি নতুন বাঁধকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের সীমান্তে নতুন করে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয় গত কয়েক মাস ধরে। মোহরী নদীর তীরে বাংলাদেশ অংশে তৈরি এই বাঁধ ঘিরে ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণাঞ্চলে তৎপর হয়ে ওঠে প্রশাসন। মোহরী নদীর বিপরীতে বাংলাদেশের তৈরি নতুন এই বৃহৎ বাঁধটি নিয়ে ভারতের সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষও উদ্বিগ্ন। এবার যেন তাদের সেই আশঙ্কাই সত্যি হল। দক্ষিণ ত্রিপুরা সদর বিলোনিয়া এবং আশেপাশের গ্রামগুলোতে ইতিমধ্যেই পানি বাড়তে শুরু করেছে। বাংলাদেশের বাঁধের জেরে 2 ঘন্টার বৃষ্টিতে বিলোনিয়া বল্লামকা সীমান্ত এলাকা জলমগ্ন। এই শিরোনামে একটি সংবাদও প্রচার করে ভারতের আগরতলা নিউজ এজিটি চ্যানেল। তাতে বলা হয়, ভারতের 2024 সালের আগস্টে ভয়াবহ বন্যায় ও ভূমিধসে মোহরী নদীর পার ঘেঁষে নির্মিত বহু বাঁধ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ভারত সরকার ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় 43টি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে, যার মধ্যে দক্ষিণ ত্রিপুরাও রয়েছে। বাংলাদেশের নির্মিত এই নতুন বাঁধের কারণে বর্ষাকালে পানি জমে ভারতের সীমান্তবর্তী গ্রামগুলোতে ভয়াবহ বন্যার ঝুঁকি বাড়তে পারে এমন শঙ্কা থেকে ভারত সরকার নিজেও প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণে হাত দিয়েছে। দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া ও আশপাশের এলাকাকে নিরাপদ রাখতে মেরামত ও নির্মাণ কাজ দিন-রাত 24 ঘন্টা চালিয়ে আগামী জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে, কিন্তু অনেকটা দেরি হয়েছে। গত কয়েকদিন ধরে যখন ভারতের পাহাড়ি ঢল বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন কৈলাস শহর সহ আশপাশের গ্রাম ও নদ নদীগুলোতে পানি বাড়তে থাকে। ভারতের কিছু কিছু স্থানে ইতিমধ্যে ফসলের জমিও ডুবে যায়। আধাপাকা ধান কেটে ঘরে নিতে ব্যস্ত ভারতের কৃষকরা। বাংলাদেশকে ডুবিয়ে মারতে গত বছর বাঁধ কেটে দেয় ভারত। এবার যেন নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছে ভারত। বাংলাদেশকে বাধ্য করেছে পানি আটকাতে বাঁধ নির্মাণে, আর সেই বাঁধে এবার হাবুডুবু খাবে ভারত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।